হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখেন, বিকালবেলা বের হয়ে গেছি। বিকাল বলে ভুলই হবে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকেন, যতটুকু সম্ভব হয় ততটুকু দেখাবো। আর কারোর বাসা বাড়ি নিয়ে আর কি, কারোর জীবনযাপন কেমন চলতেছে এগুলা বিচার করবেন না। আসলে মানুষ সব জায়গাতেই থাকতে পারে, আসলে এটাও একটা ভালো একটা বাসা। তো বাসা নিয়ে মানুষের জীবনযাপন বিচার করবেন না যে সে ভালো নাই এরকম কিছু। তো বাসার থেকে বের হয়ে সে দোকান থেকে বুঝে নিত কী কিনলো, তারপরে উঠে গেলাম মেন রোডে। তো আমরা যেখানে থাকি এখানে অনেকেই চিনেন। তো এই যে সে সামনে সামনে হাঁটতেছিলাম, পিছনে আস্তে আস্তে করে যাচ্ছিলাম, যেহেতু এটা বিকাল টাইমের পরেই আর কি। তো গার্মেন্টসের অনেক মানুষ বের হয়েছে, অনেক জ্যামজট। আর এই যে এখানে এই দাদুটার সাথে আমার ধাক্কা লেগে যায়, উনি অনেক বয়স্ক। তো এই যে আমি হাঁটতেছিলাম, আসলে অনেক মানুষ, গাড়ির জ্যামজট দেখেন। আর আসলে ঢাকার শহরে মানুষেরও জ্যামজট দেখতে পাবেন, আসলে অনেক মানুষ হয় বিকাল টাইমে, যেহেতু গার্মেন্টস ছুটি হয় বিকাল টাইমে, আবার রাত্রেও অনেক থাকে। এই যে এখানে আমি একটু ঢং করতেছিলাম। তো আসলে মানুষের কথাবার্তাতে অনেক কিছু ভুল হয়। এখানে আমি সবজি দেখাচ্ছিলাম, যে এই যে সবজি নিতে চাচ্ছি। আসলে সবজিগুলো অনেক টাটকা, এরকমই কিছু একটা বলছিলাম, আসলে এত কিছু মনে থাকে না। তো আমি কোথায় যাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারবেন না, আসলে বললে বুঝতে পারবেন। তো সে আমাকে পিছন থেকে ভিডিও করতেই আছে। আমি বারবার ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে ভিডিও করতেছে না। তো এরকম আনইজি একটা ফিল হয় আর কি, যে আসলে একজন হাঁটে একজন ভিডিও করে, বা মানুষেরও সমস্যা হইতে পারে এরকম কিছু একটা। তো যেহেতু টুকটাক ভিডিও করি আমরা, এই জন্যই ভিডিও করা যাক, কেউ কিছু মনে করবেন না। মানুষের ভিডিও তো অনেক ভুল ত্রুটি হয়, এগুলো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে ধরিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন সেটা। আর এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করেন, আমি বলবো না এই জায়গাটা কোন জায়গা, অবশ্যই চিনবেন। তো যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এই যে রাস্তা পার হইলাম, এখন অটোতে উঠবো। আসলে এখান থেকেই অটোটা যায়। তো অটো পাই, চলেন অটো দেখি। এই যে অটোতে উঠে পড়ছি দুইজনে। অটোতে উঠে আমি একটু ঢং করতেছি, আপনার ভাই ওইখানে হাসি দিল একটা সুন্দর। আমার কাছে ভালো লাগছে হাসিটা, এখন আপনাদের কাছে কেমন লাগছে ওটা জানি না। যাই হোক, মাশাআল্লাহ বলবেন সব কিছু মিলাই। আমার হাজব্যান্ডটা অনেক ভালো। তো এই যে চলে যাচ্ছি, আবারও বলতেছি জায়গাটা কে কে চিনেন কমেন্ট করবেন। তো মানুষের জীবনে অনেক কিছু হয়, অনেক কিছুই হয়ে যায় মানুষের জীবনের উপর দিয়ে। আর এই যে মানুষগুলো দেখতেছেন ঢাকা শহরের গার্মেন্টসের কর্মজীবীরা, আসলে গার্মেন্টসের কাজ ভালো খারাপ মিলাই। আসলে কর্ম তো কর্মই, কর্মকে কখনো ছোট করে দেখতে নাই। তো যাই হোক, এই যে এই রাস্তাতে অনেক জ্যাম থাকে, সব সময়ের জন্য জ্যাম থাকে। এই রাস্তাটা দিয়ে যারা যাওয়া আসা করেন তারাই বুঝবেন যে কতটা জ্যাম থাকে এই রাস্তায়। আমি আবারও বলতেছি, যারা চিনেন তারা জানবেন যে এই রাস্তাটা আসলে কতটা জ্যাম থাকে, সবটা সময়ে জ্যাম থাকে। যাই হোক, আপনাদের ভাইয়া এখানে ভিডিও করতেছিল, আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও, সে উপর থেকে ধরতেছিল, আসলে দেখাচ্ছিল যে আসলে অনেক জ্যাম। তো যাওয়ার সময়ও জ্যাম পাইছি, আসার সময়ও জ্যাম পাইছি, আসলে সব সময় এই রাস্তাটাতে জ্যাম থাকে। আর মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছুই হয়। তো এগুলা আসলে সব কিছু পিছে ফালায় সামনে আগাইতে হয়, এটাই মানুষের জীবন। তো অটো থেকে নেমে এই যে হাঁটা ধরছি, যেখানে যাচ্ছি, যে কাজের উদ্দেশ্যে। তো এই যে এখানকার রাস্তাটা এত বাজে একটা অবস্থা, এই রাস্তাগুলা আসলে কি বলবো, খুব খারাপ অবস্থা। তো এই যে সে সামনে হাঁটতেছে, আমি তার পিছে পিছে হাঁটতেছি, রাস্তাটা অনেক বাজে। তো পেয়ে গেছি পড়াই। তো বাসার ভিডিওটা দিব না আসলে। তো বাসায় একটু রেস্ট করে আবার চলে আসছি ঝালমুড়ি খেতে। ঝালমুড়িটা আসলে অনেক মজা ছিল। এখানে আপনাদের ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর ওই যে পাশে দেখতেছেন সে হচ্ছে আমার ভাইয়ের বউ, তাকে ক্যামেরাতে আমি আনি নাই। যাই হোক, কোনো এক সময় দেখাবো আপনাদেরকে।
এখন সময় সুযোগ হয়ে ওঠে নাই, দেখি দেখাইতে পারি নাই। যাই হোক, দেখাবো এক সময়। তো আমরা বাসায় আসার সময় এখান থেকে গরুর মাংস না আর কি, গরুর ছাড় যেগুলা বলে সেগুলা কিনে আনছি। যাই হোক, হালাল সবই খাওয়া যায়, যেহেতু এটা হালাল আমাদের কাছে। যেমন আমরা গরুর ভুঁড়ি খাই, এরকম একটা মাংসই এটা আর কি, গরুর ছাড় আসলে সবাই চিনে না। যাই হোক, সে আমাকে এখানে জিজ্ঞাসা